প্রথম আলোর আজকে প্রথম শিরোনাম, দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা, তীব্র ক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 শিক্ষার্থী গ্রেফতার। জাহাঙ্গীরনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বহিষ্কার 8 জন। উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, একথা বলেছেন ডক্টর আসিফ নজরুল। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদেরও, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এই কথা বলেছেন। এছাড়াও দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষের পর দোকান বাড়িতে আগুন, আইনের শাসন চাইলে মব জাস্টিস বন্ধ করতে হবে। প্রথম আলোর প্রথম পাতার আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, সংস্কার কমিশনের প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে। 6 সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে অন্তর্বর্তী সরকার। সেই গৃহকর্মীর স্বামীকে ব্যাংকের কর্মকর্তা বানান এস আলম। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল তার কার্যালয়ে বলেছেন, আরও সংস্কার কমিশন হবে, ইসি পুনর্গঠন করে ভোটার তালিকা হালনাগাদ হবে। শেখ হাসিনাকে ফেরাতে চাইবে সরকার। যারা গণহত্যা করেছে তাদের সঙ্গে আলোচনা হবে না। বিদেশে চাকরি ছেড়ে গ্রামে আধুনিক খামার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত। হাসানের সকালের পর ভারতের বিকেল। এবার ব্যবধান বাড়াতে মরিয়া কমলা ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সফল বিতর্কের পর সামান্য হলেও কমলা হ্যারিসের জনসমর্থন বেড়েছে। মার্কিন নির্বাচন 2024। সমকালের প্রথম শিরোনাম, সর্বোচ্চ বিদ্যাপীঠে নৃশংসতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে হত্যা, বিকেল থেকে রাত পর্যন্ত পিটুনি, 7 শিক্ষার্থী শনাক্ত। জাবিতে নিরাপত্তা কার্যালয়ের ভেতরে পেটান ছাত্রদল নেতা সাইদ হোসেন ভূঁইয়া সহ 5 জন। লাঠি দিয়ে শামীমকে পেটান সমন্বয়ক লাবিব, লাথি দেন আতিক। দাবিতে ভাত খাওয়ানোর পর তোফাজ্জলকে দ্বিতীয় দফায় মারধর, রক্ত ভেজা শরীরে নাচার নির্দেশ। নৃশংসতায় জড়িত শিক্ষার্থীরা শনাক্ত, আটক 6 জন। বেধড়ক পিটুনির সময় বারবার বাঁচার আকুতি জানান শামীম মোল্লা। নির্যাতনকারী শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আহসান লাবিব নির্যাতনকারী শিক্ষার্থী সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমকালের আরেকটি শিরোনাম, এস আলমের সম্পদের তথ্য চায় সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দারা। বিদেশে বৈধ বিনিয়োগ রয়েছে এমন 23 প্রতিষ্ঠানের তালিকা নেই এস আলমের কোনো প্রতিষ্ঠান। বিএফআইইউ তথ্য দেওয়ার জন্য প্রস্তুত করেছে প্রতিবেদন। সম্পত্তি হস্তান্তরের নিষেধাজ্ঞা চেয়ে রিটের উপর আদেশ রোববার। এস আলম, তার স্ত্রী, সন্তান, 6 ভাই সহ স্বার্থ সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ। কেন্দ্রীয় ব্যাংকে লুটেরাদের সঙ্গে আতাতকারীদের চিহ্নিত করে বাধ্যতামূলক অবসরের দাবিতে স্মারকলিপি। সমকালের আরও একটি প্রতিবেদন, ঢাকা বিশ্ববিদ্যালয় গণপিটুনি, তোফাজ্জলের ভবঘুরে জীবন বর্বরতায় শেষ। মারধরে মুমূর্ষু অবস্থায় মেঝেতে রাখা হয় তোফাজ্জল হোসেনকে। নির্যাতনকারী শিক্ষার্থী পদত্যাগ করা ছাত্রলীগ নেতা ফজলুল হক হল, তার নাম জালাল আহমেদ। দ্বিতীয়ত, নির্যাতনকারী শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিভাগ ফজলুল হক হল, নাম শাহরিয়ার শোভন। সমকালের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, বিচার বহির্ভূত হত্যা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। নীতি নৈতিকতা ও মূল্যবোধ হারিয়ে গেছে। রাশেদা কে চৌধুরী। ভিন্ন দল ও মতের হলেই আক্রমণ করা সমীচীন নয়। এই মুহূর্তে সবচেয়ে জরুরি জনগণকে উদ্বুদ্ধ ও সচেতন করা। ভারত কখনোই বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করেনি। পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশী সম্পর্ক নিয়ে গোলটেবিল। যুগান্তরের প্রথম শিরোনাম, দাবিতে এ কেমন নির্মমতা। চোর সন্দেহে 3 দফা নির্যাতনে যুবকের মৃত্যু, গ্রেফতার 6। ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ। কালবেলার প্রথম পাতায় বিশেষ প্রতিবেদন, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা নয়, ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে, বলেছেন আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন। 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে 6 সংস্কার কমিশন। সংস্কার নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। গঠিত হতে যাচ্ছে আরও বেশ কয়েকটি সংস্কার কমিশন। সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। উপদেষ্টা পরিষদে বৈঠকে সিদ্ধান্ত, 6টি কমিশন 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে। এসব কমিশন 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কমিশন প্রধানরা কিভাবে কাজ করতে চান, সদস্য বাছাই কিভাবে হবে, কর্মপদ্ধতি কি, দল এবং পেশাজীবী সংগঠনগুলোর এঙ্গেজমেন্ট কিভাবে হবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা আসিফ নজরুল এই কথা বলেছেন। কালবেলার আরেকটি বিশেষ প্রতিবেদন, সাব রেজিস্ট্রি অফিসের বাদশাহ নূরে আলম।
কে এই নুরে আলম? দেশ বিদেশে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। মানি লন্ডারিং করে সৌদিতে ফ্ল্যাট ও হোটেল ব্যবসা। আইন মন্ত্রণালয়ে করেছেন একচেটিয়া তদবির বাণিজ্য। দেশে সাব রেজিস্ট্রি অফিস 504টি। বছরে দলিল হয় গড়ে 35 লাখ। প্রতি দলিল থেকে সমিতির পকেটে যায় 1000 টাকা। সমিতির নামে 30 বছরে চাঁদাবাদি করেছেন 10,500 কোটি। করাইল বস্তি বিক্রির সঙ্গেও জড়িত দলিল লেখক।